ভাবুন তো, আজ সকালবেলা আপনি ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসাগর শুকিয়ে গেছে, কোথাও এক ফোঁটা পানি নেই। সামুদ্রিক ঢেউ, নীল জলারশি সব উধাও, শুধু ধুলো, কাদা এবং অদ্ভুত নীরবতা। এটা কোনো সিনেমা না, এটা বাস্তব। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই ভয়ঙ্কর কল্পনায়, যেখানে নেই সমুদ্র, যেখানে পৃথিবী একদম বদলে গেছে। তার আগে আপনারা যারা ভিডিওটিতে এখনো লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রথম ধাক্কাটা আসবে উপকূল শহরগুলোতে। মানুষ দৌড়ে যাবে সমুদ্রের তলদেশ দেখতে, যেখানে কাল পর্যন্ত পানি ছিল, আজ সেখানে বিশাল কাদা। দেখা যাবে ডুবে থাকা পুরনো জাহাজ, ভেঙে পড়া সাবমেরিন এবং ডুবে যাওয়া প্রাচীন শহর। গবেষকরা আনন্দে মেতে উঠবে, তারা খুঁজে পাবে হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন। আটলান্টিসের মতো শহর, শত শত বছরের পুরনো রহস্যময় মন্দির, ডুবে থাকা যুদ্ধজাহাজ আর অজানা ধন সম্পদ। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ থাকবে না। সমুদ্র শুকিয়ে গেলে বেরিয়ে আসবে বিশাল ফাটল, গভীর খাদ্য যেগুলো আগে কখনো দেখা যায়নি। মেরিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর গভীরতম স্থান। এখন আমরা চোখ দিয়ে দেখতে পারবো প্রায় 11 কিলোমিটার গভীর সেই গর্ত, কিন্তু সেখানে থাকবে বিষাক্ত গ্যাস, অন্ধকার এবং অজানা বিপদ। এবার শুরু হবে সত্যিকারের ট্র্যাজেডি। লক্ষ লক্ষ মাছ, তিমি, হাঙ্গর, ডলফিন সব শুকনো মাটিতে পড়ে থাকবে। তাদের জন্য এটা হবে পৃথিবীর সবথেকে বড় গণবিলুপ্তি। কিছু প্রাণী মরবে সাথে সাথে, কিছু মরবে ধীরে ধীরে তাপে পুড়ে বা শ্বাসরুদ্ধ হয়ে। কেউ কেউ কল্পনা করবে এই সময় হয়তো মানুষ খুঁজে পাবে অজানা সমুদ্র দানব মৃতদেহ, যাদের গল্প আমরা শুনেছি কিংবদন্তিতে। ক্যাক্রেন, মেগাডন, হয়তো সত্যিই তারা ছিল, আর তাদের কঙ্কাল আমরা দেখতে পাবো। কিন্তু সেই সাথে এক বিষণ্ণ গন্ধ ছড়িয়ে পড়ব পুরো পৃথিবীতে। শুকনো সমতল হয়ে যাবে এক বিশাল কবরস্থান। সমুদ্র শুধু পানিই নয়, সমুদ্র পৃথিবীর এয়ার কন্ডিশনার। এটা আমাদের আবহাওয়া নিয়ন্ত্রণ করে। যখন সমুদ্র থাকবে না, পৃথিবীর তাপমাত্রা ভয়াবহ বাড়বে। দিনে হবে অসহনীয় গরম, রাতে হবে হিমশীতল ঠান্ডা। বৃষ্টি একেবারেই থেমে যাবে, কারণ মেঘ তৈরি হতে হলে পানি বাষ্প প্রয়োজন, কিন্তু পানি নেই, তাই মেঘও নেই। ফসল শুকিয়ে যাবে, নদীগুলো মরে যাবে, খাবার সংকট শুরু হবে। ধীরে ধীরে আকাশে ধুলো জমা হবে, দৃশ্যটা দেখতে এরকম হবে যেন মহাপ্রলয়। মানুষ মুখে মাস্ক পরবে, পানির ফোঁটার জন্য যুদ্ধ করবে। পৃথিবী ধীরে ধীরে পরিণত হবে মরুভূমিতে। এবার শুরু হবে মানুষের আসল পরীক্ষা। বিশ্বের সরকারগুলো জরুরি অবস্থান ঘোষণা করবে, যতটুকু সম্ভব ভূগর্ভস্থ পানি সেটা সংরক্ষণ করা হবে। মানুষ শিখে যাবে পানি রিসাইকেল করে ব্যবহার করতে। কিন্তু সব মানুষের জন্য পানি থাকবে না। কোথাও কোথাও পানি দিয়ে দাঙ্গা শুরু হবে, শহরগুলো হয়ে যাবে ফাঁকা। মানুষ পালাবে অন্য জায়গায়, যেখানে কিছুটা পানি এখনো সংরক্ষিত আছে। মানুষ হয়তো শুরু করবে প্রযুক্তি দিয়ে সমুদ্র ফেরত আনার, বরফ গলিয়ে পানি তৈরি করবে, মহাকাশ থেকে পানি আনার চেষ্টা করবে। কিন্তু সেটা হবে দীর্ঘ আর কঠিন লড়াই। কয়েক বছরের মধ্যে পৃথিবী পুরোপুরি বদলে যাবে। সবুজ বন শুকিয়ে মরুভূমিতে পরিণত হবে, প্রাণীদের 90% বিলুপ্ত হয়ে যাবে। মানুষ বেঁচে থাকবে খুব কম সংখ্যার, যারা ভূগর্ভে বাস করবে অথবা নতুন প্রযুক্তি দিয়ে টিকে থাকবে। কিন্তু একদিন হয়তো আমরা সমুদ্র ফেরত আনতে পারবো। হয়তো তখন পৃথিবীর নতুন প্রাণ ফিরে পাবে, কিন্তু সেটা হবে কয়েক শতাব্দী পর। সমুদ্র কেবল পানিই নয়, এটা আমাদের শ্বাস, আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ। আর যদি আমরা সমুদ্র দূষণ বন্ধ করতে পারি, প্লাস্টিক কমাই, তাহলে আমরা এই দুঃস্বপ্ন ঠেকাতে পারি। তাই মনে রাখবেন, সমুদ্রকে ভালোবাসুন, কারণ এটি যদি একদিন হারিয়ে যায়, তাহলে পৃথিবীও হারিয়ে যাবে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে বলে দিবেন, এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।